আমার নাম তানজিম রশিদ মুগ্ধ। আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আলমডাঙ্গা একাডেমি থেকে এই বছর মেধা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পে পরীক্ষা দিয়েছি। মেধা ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্প আমাদের পরীক্ষা সারা বছর আমরা কেমন পড়েছি সেটা যাচাইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া এটি হচ্ছে একটি ক্ষুদ্র একটি পরীক্ষা। এই পরীক্ষাটি আমাদের পরবর্তীতে আরও অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে আমাদের অনেক সাহায্য করবে। এজন্য আমি চাই মেধা ফাউন্ডেশন যেন এই ধরনের এই বৃত্তি প্রকল্পটি যেন প্রত্যেক বছরে অনুষ্ঠিত করুক। এর ফলে আমাদের আলমডাঙ্গা শহর থেকে অনেকগুলো ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশের বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে সেই সব প্রজন্ম গড়ে উঠবে। এজন্য মেধা ফাউন্ডেশনকে একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি বৃত্তি প্রকল্প আয়োজনের জন্য। ফাউন্ডেশন আসলে আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই যে শিক্ষার যে অনন্য প্রতিভা এখানে তুলে ধরা হয়েছে এবং সারা বছর আমরা পড়ালেখা করে যে জ্ঞানটুকু অর্জন করছি তা যাচাই করার জন্য অবশ্যই একটি ভালো মাধ্যম হচ্ছে পরীক্ষা, এবং তা যদি বৃত্তি হয় তাহলে তার কথাই নাই। এরকমই একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে মেধা ফাউন্ডেশন প্রতিভা একাডেমি, এবং যা আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলছে অনেক সুন্দরভাবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন পৃথিবীর সামনে দাঁড়িয়ে তুলতে পারে, উজ্জ্বল করতে পারে আমাদের শহরের নাম, আমাদের এই বাংলাদেশের নাম। এই প্রচেষ্টায় প্রতিভা একাডেমি মেধা ফাউন্ডেশন যে বৃত্তি পরীক্ষাটি আয়োজন করেছে তা আসলে অনেক সুন্দর হয়েছে। আমি জাওয়াদ আবরার সিয়াম, আমি ষষ্ঠ শ্রেণীর একজন পরীক্ষার্থী। আমি মেধা ফাউন্ডেশনের পরীক্ষা দিতে এসেছি। আসলে পরীক্ষায় তো অনেকেই অংশগ্রহণ করে, যে যত চেষ্টা করে সেই তত ভালো ফল পায়। আলহামদুলিল্লাহ আমি ভালো পরীক্ষা দিয়েছি। এই মেধা ফাউন্ডেশন যেন আরও অনেক দূর এগিয়ে যায় এবং এরকম আরও অনেক। আমি আলিকরা ক্যাডেট একাডেমি থেকে এসেছি। আমি আশা করি আমার পরীক্ষা অনেক ভালো হবে। আমি মেধা ফাউন্ডেশনে পরীক্ষা দিতে এসেছি। দ্বিতীয় শ্রেণী থেকে আমি পড়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম তাবাসসুম মানহা। আমি আলিকরা ক্যাডেট একাডেমি থেকে এসেছি। আমি বৃত্তি পরীক্ষা দিতে এসেছি। ইনশাল্লাহ আমার বৃত্তি পরীক্ষা অনেক ভালো হবে। ক্লাস 1 থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বৃত্তি প্রকল্পর বৃত্তি পরীক্ষা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে, আমি এখানে প্রথম পর্বে এসে অংশগ্রহণ করেছি। আমার 2 মেয়ে এবার পরীক্ষা দিচ্ছে, একটা নবম শ্রেণীতে, একটা চতুর্থ শ্রেণীতে। নবম শ্রেণীর মেয়ের পরীক্ষা শেষ হয়েছে এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা সামনে 12টায় শুরু হবে। আর আমরা আলমডাঙ্গা একাডেমি এবং আলিকরা ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠান থেকে প্রায় 170-এর বেশি শিক্ষার্থী এই মেধা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এমন একটা আয়োজন করে দেওয়ার কারণে আমরা এই মেধা ফাউন্ডেশনকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে মেধা বিকাশের ক্ষেত্রে, মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এই মেধা ফাউন্ডেশন অনেক ভূমিকা পালন করবে, যার ফলাফল আলমডাঙ্গাবাসী অদূর ভবিষ্যতে পাবে বলে আমরা আশা করি। আমার নাম আবু আসলাম। আমি এই বৃহত্তর এলাকারই সন্তান। আমি এখন এই এলাকার বাইরে থাকি, ঢাকাতে থাকি। বেসিক্যালি যদি আপনারা দেখেন এই মেধা ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে দেখেন, একটা সাড়া পড়ে গেছে বলে আমি মনে করি। আপনি যদি খেয়াল করেন রাস্তায় কিন্তু এখন ওরকম লোক নাই, যে এখানে এত কুয়াশার মধ্যে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। হাওয়ার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে এই বৃহত্তর এলাকা থেকে কিন্তু বাচ্চারা এসছে এবং অভিভাবকেরা এসছে। আমি মনে করি এটা একটা দারুণ সাড়া। শিক্ষার প্রতি মানুষের যেই ভালোবাসা, যেই টান, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। আমি নিজেও আসলে এই শিক্ষার প্রতি আমার খুব দুর্বলতা, যদিও আমি শিক্ষা সেক্টরে কাজ করি না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কয়েকজনের কাছে যে এই সকলের দোয়ার বরকতে আমি কিন্তু বাংলাদেশের 4টা বড় ইউনিভার্সিটি থেকে 4টা মাস্টার্স করার সুযোগ আমার হয়েছে। তাছাড়াও কিন্তু আমি এই শিক্ষার সাথেও অন্যভাবে জড়িত আছি। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াই মাস্টার্সে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে এই এলাকার এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভলান্টিয়ারি, এখানে অবশ্যই এখানে কিন্তু কেউ বেনিফিটেড না, মানে ফিনান্সিয়ালি কেউ বেনিফিটেড না, এবং এইখানে যারা আছে তারা কেউ বেনিফিটের আশাও করে না। হাওবার এইখানে যেন এই পুরো এলাকার মানুষেরা, বিশেষ করে এই কোমলমতি বাচ্চারা যেন প্রথম থেকেই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে গড়ে উঠতে পারে এবং তারা আরও বৃহত্তর পর্যায়ে যখন যাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, তারা যেন তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে, সেজন্যই কিন্তু এই উদ্যোগগুলো। এই জন্য সত্যিকার অর্থে আমি দেখি এই যে মনে হয় 3 বছর হলো এই প্রতিষ্ঠানটা, প্রথম 1-2 বছর কিন্তু খুবই খুঁড়িয়ে চলেছে।
বাট এবার এই থার্ড ইয়ারে যদি আপনি দেখেন এখানে কিন্তু প্রায় 500-র মতো বাচ্চা কিন্তু অংশগ্রহণ করছে এই পরীক্ষাতে, এবং এই 500 বাচ্চার সাথে এতগুলো অভিভাবক যারা কিন্তু অধিকাংশই সচেতন তারা এসছে। সো আমি মনে করি আমার তরফ থেকে এবং যারা এখানে এই অর্গানাইজার আছেন তাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যেই সব বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে এবং যেই সব অভিভাবকেরা এখানে এসছে তাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা অর্গানাইজার আছে চরম পরিশ্রম করে একেবারে বিনা লাভের আশায় তারা যে এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি মনে করি যে এই খুবই দারুণ কাজ তারা করেছে। সো এই ভালো কাজ দেখে আরও যেন এলাকার অন্য মানুষগুলো এগিয়ে আসে আমি সেই প্রত্যাশা করি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে আমার খুবই ভালো লাগছে। এবার আমরা 3য় বর্ষে পদার্পণ করেছি। আমরা বিগত 2 বছর শুধু প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। এবার 2025 সালে এবার 3য় বর্ষে আমরা প্রাথমিকের সাথে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে পেরেছি, এই জন্য আমার ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীবৃন্দ, যারা অভিভাবকবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে এই শীতের মধ্যে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আমি মনে করছি একটু বলি, এবারে আমাদের প্রায় 40টা প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে ঝিনাইদহ, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার কিছু পার্ট এলাকা থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এবার 415 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তো গত বছর আমরা প্রায় 100 জনকে আমরা বৃত্তি দিয়েছিলাম এবং কিছু অতি দরিদ্র শিক্ষার্থীদেরকেও আমরা বৃত্তি দিয়েছিলাম। এবারও আমরা আশা করছি একটা সন্তোষজনক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি দিব। এবং আমার এই কার্যে আমাকে যারা সহযোগিতা করছে, আমাদের কমিটিতে যারা আছে, আমাদের সহসভাপতি আছেন, আমাদের সেক্রেটারি, আমাদের নির্বাহী কমিটি এবং সাধারণ কমিটি যারা আছে, অত্যন্ত আন্তরিক এবং তাদের আন্তরিকতার কারণেই আমরা আরও স্বপ্ন দেখছি এই কার্যক্রমকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই কার্যক্রমের মূল যে বিষয়টা হলো, আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাই মূলত আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যে কষ্ট, আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের যে ফিনান্সিয়াল যে সাপোর্ট, এইটা যাতে আমাদের সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, সেটাকে মাথায় রেখেই মূলত আমাদের এই কার্যক্রমে এগিয়ে নিয়ে যেতে পারছি। ধন্যবাদ সকলকে। আমরা আশা করতেছি 3য় সপ্তাহে, এখন থেকে 18 দিনের কর্মদিবসের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করব ইনশাল্লাহ। এবং আমাদের ওয়েবসাইটে অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এইটা আমরা পাঠিয়ে দেব এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফলাফল পৌঁছাই দেব। স্বচ্ছতা, আমাদের এই কার্যক্রমকে আরও অধিক স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য আমরা এখানে আমাদের নিজস্ব আশেপাশের কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা এখানে ডিউটিতে অন্তর্ভুক্ত করি নাই। আমাদের আলমডাঙ্গা সরকারি কলেজ মহান একটা বিদ্যাপীঠ, সেখান থেকে আমাদের প্রভাষক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পর্যায়ের আমাদের টিচারদেরকে নিয়ে এসে আমরা এখানে আমাদের কক্ষ পরিদর্শক হিসেবে আমরা দায়িত্ব পালন করাতে পেরেছি। আর পরীক্ষা শেষে আমরা সিলগালা করে প্রশ্নগুলো রেখে দিব এবং একটি সময়ে যারা থার্ড পার্টি, 3য় পক্ষ মাধ্যমে আমরা প্রশ্নপত্র মূল্যায়ন করে এবং অধিক স্বচ্ছতা নিশ্চিত করে আমরা ফলাফল ঘোষণা করব ইনশাল্লাহ। আমরা এখন আছি জামজামির একটি ঐতিহ্যবাহী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা একাডেমিতে। এখানে আমরা জানি যে আজকে 3য়বারের ন্যায় মেধাবীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অত্র অঞ্চলের 40টা প্রতিষ্ঠান থেকে 415 জন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে একটি ব্যাচের পরীক্ষা সম্পন্ন হয়ে আরেকটি ব্যাচ পরীক্ষার রুমে প্রবেশ করছেন। সবাই খুব সুশৃঙ্খলতার সাথে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকদের এখানে খুব উৎসবমুখর পরিবেশে আমরা তাদের অবস্থান পর্যবেক্ষণ করছি। সার্বিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যানেজমেন্ট অনেক স্ট্রং, খুব সুন্দরভাবে তারা এই কাজগুলোকে বাস্তবায়ন করছেন। তো এইটার মধ্য দিয়ে এই অঞ্চলের মেধাবীদের মেধার প্রতিযোগিতার যে প্রতিফলন আমরা লক্ষ্য করছি। আগামীতে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এলাকার মেধাবীদেরকে আমরা বাছাই করে নিতে পারবো, যারা আমাদের দেশের কল্যাণে, আমাদের জাতির কল্যাণে, আমাদের এলাকার মানুষের কল্যাণে সবাই কাজ করবেন। তো আমরা এই প্রতিষ্ঠানের হাত ধরেই আশা করি আমাদের আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এমনিভাবে যারা এই বৃত্তি পরীক্ষার সাথে এখানে যারা জড়িত আছেন এবং আলমডাঙ্গাতেও বেশ কিছু এরকম প্রতিষ্ঠান যারা সম্পৃক্ত আছেন, আমরা সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই
যে যারা আমাদের এরকম মেধাবীদেরকে তাদের মেধার স্বাক্ষর রাখার জন্য তাদের স্বীকৃতি দিচ্ছেন, তাদেরকে পুরস্কৃত করছেন, তাদেরকে সামনের দিকে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলছেন। তো সার্বিকভাবে আমাদের বিশেষ করে একাডেমির যারা এখানে আমাদের পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন, সম্মানিত আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ যারা আছেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ওনাদের এই কার্যক্রমগুলো আগামীতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা রাখছি। অফিসার হরিণাকুণ্ড ঝিনাইদহ উপজেলার আছি আমি কর্মরত। আমার বড় ছেলে এখানে এসেছে, ও আলিকরা ক্যাডেট একাডেমিতে পড়াশোনা করে দ্বিতীয় শ্রেণীতে। এখানে মেধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই বৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করেছে। আসলে আমরা মেধা ফাউন্ডেশনের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর একটা আয়োজন করেছে এই শীতের সকালে, আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কৃতজ্ঞ, বাচ্চাদের বহির্বিশ্বের সাথে কম্পিটিশন করতে হলে ছোটোবেলা থেকেই প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে হবে। এই মেধা ফাউন্ডেশন এই প্রতিযোগিতার মনোভাবটা তাদের ভিতর তৈরি করছে, এই জন্য তাদের প্রতি আমরা আসলেই অনেক কৃতজ্ঞ। ইকরামুল হক, পরিচালক, মেধা ফাউন্ডেশন, জামজামি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আমাদের এই প্রতিষ্ঠানটা 2022 সালে শুরু হয়, স্থাপিত হয় এবং আমরা 2023 সালে সর্বপ্রথম বৃত্তি পরীক্ষা আয়োজন করি। সেখানে আমাদের প্রায় 300 জন মতো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় বর্ষ ছিল গত বছর 2024, সেখানে আমাদের প্রায় 400 জন ছিল। এবছর আমাদের 400 অধিক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। তো আমরা পার্শ্ববর্তী যে সকল প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক মহোদয়গণ আছেন, তারা আমাদেরকে সর্বত্র সহযোগিতা করছেন এই কাজে অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন। আর সর্বোপরি আমি আমার কলিগ আলমডাঙ্গা সরকারি কলেজের অনেক শিক্ষক আছেন, আমার কলিগ যারা আছেন, তারা আমাকে এই বিষয়ে আরও উৎসাহ দিচ্ছেন যে আপনি যে কাজটা শুরু করেছেন এই কাজটা আরও ভালোভাবে শক্ত করে ধরেন, কারণ গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাহলে এই জিনিসটা আমার অনেক আগে থেকেই আমার ভিতরে জাগছিল। আমি যে একটা গ্রামের একদম পাড়াগার একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসা, সেখানে আমরা ক্লাস 10-এ যখন পড়ি, এসএসসি পরীক্ষা দিয়ে, তখন আমরা টেস্ট পেপার কী জিনিস সেটা আমরা বুঝতে পারিনি। তো আমি নিজের কাছ থেকে একদম খুব কাছ থেকে বিষয়গুলো খুবই ফেস হয়েছি যে ছাত্রছাত্রীদেরকে, গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে কীভাবে লেখার মান, শিক্ষাপড়ার মান উন্নয়ন করা যায়, লেখাপড়ার মান এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমার বড় ভাই, আমাদের ফুফাতো ভাই আবির আহাদ, অত্র প্রতিষ্ঠানের চেয়ারপারসন, আমি ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলি। আমরা প্রাথমিকভাবে পারিবারিকভাবে আলোচনা করার পরে আমরা আমাদের যারা সিনিয়র পারসন আছেন, বিশেষ করে আমাদের ছত্রপাড়ার আব্দুল্লাল মামুন রানা ভাই আছে, আমার ফ্রেন্ড আছে গোলাম সরার মুজাহিদ, অ্যাডভোকেট মাসুদ আবরেজ রাসেল, উনি চুয়াডাঙ্গা 1 আসনের জামাতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে আছেন। এরপরে ভদুয়ারা গ্রামের কৃতি সন্তান আমাদের বড় ভাই রবিউল ইসলাম 25 সফর বর্তমান পঞ্চগড়ে আছেন। আমরা এই আর বিশেষ করে আমাদের আরেকজন বড় ভাই আছে জামজামি বাজার কমিটির সম্মানিত সভাপতি, উনি খুব একজন সামাজিক মানুষ, উনি আমাদেরকে একদম শক্ত খুঁটির মতো দাঁড় করিয়ে রেখে, এবং আমরা যখন তাকে এই প্রস্তাবটা দিলাম তখন উনি আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সর্বোপরি রাত 10টা পর্যন্ত গতকালকে এখানে উনি থেকে সহযোগিতা করছেন। সব মিলাই আমরা মানুষের কাছ থেকে খুব সহযোগিতা পাচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষক মহোদয়গণ আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আর অভিভাবকদের কথা না বললেই নয়, তাদের যে ফোনে আমাদের সাথে যে যোগাযোগ এবং তাদের স্কুলে মেধা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা দেওয়ার বিষয়ে তাদের যে আন্তরিকতা দেখছি, আমি সত্যি তাদেরকে কৃতজ্ঞতা দিলে এটা খুব ছোটো করে দেখা হয়। তো তাদেরকে আমি অশেষ হাজারবার কৃতজ্ঞতা দিয়ে স্মরণ করছি। আর সর্বোপরি আমি আজকে সকাল 8:30টার আগে এখানে উপস্থিত হয়েছি। আমার উপস্থিতির সাথে সাথেই দেখছি অনেক অভিভাবকগণ তারা আলমডাঙ্গা থেকে ছুটে এসেছেন, ওই কায়েতপাড়া থেকে ছুটে এসেছেন, এত দূর দূরান্ত থেকে এই যে কুয়াশা ভেদ করে তারা ছুটে আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সর্বোত্তম সাফল্যমণ্ডিত হোক সে কামনা করছি। আগামী বছরগুলোতেও যেন এই প্রতিষ্ঠান আমরা থাকবো না, এই প্রতিষ্ঠান যেন ধারাবাহিকভাবে চলতে পারে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ তারা সর্বত্র সহযোগিতা করবেন, এই আশাবাদ আমরা তাদের কাছ থেকে আশা করছি, কামনা করছি। ধন্যবাদ।